আসসালামুআলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এয়ারটেলের ফেসবুক প্যাক 12 টাকায় 3 জিবি। তো ওইটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আমি গত একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আপনারা কিভাবে এয়ারটেল ফেসবুক প্যাক 12 টাকায় 3 জিবি নেবেন। অফারটা বন্ধ হয়ে যাবার পর আপনাদের সাথে শেয়ার করছিলাম। এরপরে কিন্তু আবারও সেই এয়ারটেল ফেসবুক প্যাকটা বন্ধ হয়ে যায়, যে কারণে বর্তমানে কিন্তু আমাদেরকে এয়ারটেল অপারেটর 12 টাকায় মাত্র 1 জিবি দিতেছে, যার মেয়াদ হচ্ছে 30 দিন। তো আগের যে ইন্টারেস্টিং অফারটি ছিল সেটা হচ্ছে 12 টাকায় 3 জিবি, যেটা দিয়ে আমরা ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, প্লে স্টোর এবং আনলিমিটেড ডাউনলোড করতে পারতাম। বর্তমানে ওই অফারটা অফ হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট সামান্য একটা ট্রিক শেয়ার করব, যে ট্রিকের মাধ্যমে হয়তোবা এই অফারটি এগেইন অন হতে পারে বা স্টার্ট হতে পারে। তো এর জন্য অবভিয়াসলি আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে। এই কাজটা আপনারা সবাই করবেন, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা সবাই করবেন। হয়তোবা এই কারণে এই অফারটি এগেইন অন হতে পারে। সো অবভিয়াসলি আপনারা এই কাজটা করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো মিস করতে না চান, তবে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। লেটস বিগিন। ওয়েলকাম টু দ্য মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, আমরা হয়তো বা অনেকেই জানি যে বর্তমানে আসলে এয়ারটেল ফেসবুক 3 জিবির যেটা আছে, তো ওইটা কিন্তু বর্তমানে অফ হয়ে গেছে। তো আমি আসলে অফ হয়ে যাবার পর একটা ভিডিও আপলোড করছিলাম, সেটাও বর্তমানে অফ হয়ে গেছে। তো তারপরে আমি আবারও ফেসবুকে গিয়ে তাদের অফিসিয়াল যে পেজটা আছে, তো ওইখানে গিয়ে তাদেরকে কন্ট্যাক্ট করি তাদের সাথে। তো কন্ট্যাক্ট করার পর তারা আমাকে জানায় যে এই অফারটি খুব শীঘ্রই অন হতে যাচ্ছে। তবে এর জন্য অবভিয়াসলি সবার রিকোয়েস্ট প্রয়োজন, মানে হচ্ছে যদি সবাই চায় যে অফারটি সবার প্রয়োজন, তাহলে কিন্তু হয়তো বা এই অফারটি এগেইন স্টার্ট হতে পারে বা ব্যাক করতে পারে। তো এর জন্য আমি তাদেরকে বলি যে আমরা কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। তো ওনারা আমাকে বলে যে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের একটি ইমেল আমাকে দিয়ে দেয়। তো ওই ইমেলে বলে যে তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। সো আমি তাদেরকে মেসেজ করার পর তারা বলছে যে সবার সাপোর্ট যখন পাবে তখন তারা ওই অফারটি ব্যাক করবে। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলের মধ্যে আছেন তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব, অবভিয়াসলি আপনারা এই মেসেজটা করবেন। সেটা আপনার নিজের মতো করে আপনি মেসেজটা করবেন। তো মানে মেসেজটা এরকমভাবে করবেন যে যাতে করে এই অফারটা তারা চালু করে। যে অফারটা বর্তমানে অ্যাভেলেবেল আছে 1 জিবি 30 দিন মেয়াদ। তো আপনারা বলবেন যে 1 জিবির প্রয়োজন নাই, আমরা জাস্ট 3 জিবি নিতে চাই, 15 দিন মেয়াদ বা 10 দিন মেয়াদ হলেও কোনো রকম প্রবলেম নাই। সো অবভিয়াসলি আপনারা এইরকম নিজের মতো করে একটা টপিকস লিখে তারপরে তাদেরকে সেন্ড করবেন। ওকে, তো আমি যেভাবে সেন্ড করি আপনাদেরকেও সেই প্রসেসটা দেখাই দিচ্ছি এবং ইমেলটি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এটা হচ্ছে এয়ারটেল কাস্টমার কেয়ারের অফিসিয়াল ইমেল, তাদের পার্সোনাল ইমেল airtel.service@robi.com.pd। আমি স্পেলিংটি বলছি airtel.service@rovi.com.vd। তো আপনারা যেটা করবেন, এই ইমেলটি আপনারা জাস্ট কপি করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে আপনি এখনও লিখে নিতে পারেন আপনার নোটে। তো ওইখানে লেখার পর আপনি যেটা করবেন, সরাসরি আপনার ইমেইলে চলে যাবেন। ওকে, ইমেইলে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট 3 ডটের উপরে ক্লিক করবেন। সো আমি জাস্ট 3 ডটের উপরে ক্লিক করছি। করার পর আচ্ছা, আমি আমার মেসেজটা দেখাবো না আপনাদেরকে, সরাসরি যে আপনারা কীভাবে মেসেজটা করবেন সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি। ওকে, তো আপনি জাস্ট এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। ওকে, সো আমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর আপনি এরকম একটি ইনবক্স বা ইন্টারফেস দেখতে পারবেন। তো তারপরে আপনি যেটা করবেন, টু মানে হচ্ছে কাকে আপনি সেন্ড করবেন। ওকে, তো আমরা যেহেতু এয়ারটেল কাস্টমার কেয়ারে মেসেজটা সেন্ড করব, তো আমরা জাস্ট যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। ওকে, সো পেস্ট করার পর আপনাকে জাস্ট সাবজেক্ট লিখতে হবে। ওকে, সাবজেক্ট আপনি লিখবেন এয়ারটেল 3 জিবি ফেসবুক প্যাক। সো আপনি জাস্ট এটা লিখবেন, লেখার পর কম্পোজ ইমেল। তো আপনাকে জাস্ট এইখানে বাংলায় অথবা ইংলিশে বা অথবা বাংলিশে আপনি যেভাবে পারেন সেভাবে এখানে আপনাকে মেসেজটি লিখতে হবে। সো আমি জাস্ট সিম্পলি কিছু লিখে দিচ্ছি। সো আমি এটা আরও একবার মেসেজ করছিলাম ওনাদেরকে। তো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলটা দেখাচ্ছি বা কীরকমভাবে আপনি লিখবেন সেটা জাস্ট আমি স্যাম্পলটা দেখাচ্ছি আর কি। ওকে, আমি লিখলাম, সম্মানিত এয়ারটেল বাজ অপারেটর, বিগত কয়েক সপ্তাহ আগে ফেসবুক ব্যবহারের জন্য একটি দারুণ অফার ছিল, তা হচ্ছে 12 টাকায় 3 জিবি ফেসবুক প্যাক। মেয়াদ ছিল 15 দিন। দেখা যাচ্ছে বর্তমানে 12 টাকায় দেওয়া হচ্ছে 1 জিবি, যার মেয়াদ হচ্ছে 30 দিন। সম্মানিত এয়ারটেল অপারেটর, আমরা সাধারণ ইউজার এই 1 জিবি 30 দিন অফারটি নিয়ে খুশি না। অনুগ্রহপূর্বক আগের মতো করে আগের অফারটি ফিরিয়ে দিন, 12 টাকায়
টাকায় 3 GB 10 দিন অথবা 15 দিন মেয়াদ হলেও সমস্যা নেই, কারণ আমরা সবসময় ফেসবুকে স্ট্রিমিং করতে পছন্দ করি আর এর জন্য প্রয়োজন প্রচুর মেগাবাইট, তাই অনুরোধটি করা। আশা করব কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবেন। ধন্যবাদ এয়ারটেল বাস টিম। মানে আমি জাস্ট আমার নিজের মতো করে একটু তাড়াহুড়ো করে লিখলাম। সো আপনারা আপনাদের মন মতো করে সুন্দরভাবে গুছিয়ে তারপরে লিখবেন, মেসেজটি তাদেরকে সেন্ড করবেন। সো এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, হুবহু আমারটা কপি করবেন না। অবভিয়াসলি আমি দিয়ে রাখবো, অনেকে হয়তো বা লিখতে তাদের সময় পায় না। সো ডেসক্রিপশানে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পাবেন এই মেসেজটি, আপনারা ওইখান থেকে কপি করেও কিন্তু তাদেরকে সেন্ড করতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি কিন্তু ফুললি আপনাদেরকে রিকোয়েস্ট করছি না যে আমার মেসেজটি হুবহু আপনাকে দিতে হবে, তাহলে কিন্তু এই অফারটি হয়তো বা নাও চালু করতে পারে। কারণ হচ্ছে সবাই যদি এক মেসেজ করে সেক্ষেত্রে কিন্তু তারা বুঝে যাবে যে অফারটি আসলে আমি হয়তো বা দিতেছি। আমার প্রত্যেকটা ইমেল থেকে বা আমার 10 থেকে 15টা ইমেল আমি ক্রিয়েট করে তারপরে তাদেরকে SMS-টা করতেছি, মানে আমি তাদের সাথে স্প্যামিং করতেছি। সো এটা ভুলও করবেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের নিজ থেকে নিজের মন মতো একটা এরকমভাবে লিখে সুন্দর মতো গুছিয়ে লিখে তারপরে তাদেরকে সেন্ড করে দেবেন। আশা করছি তারা হয়তো বা কিছুদিনের মধ্যে অফারটি এগেইন ব্যাক দিতে পারে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো রকম প্রবলেম হয় অবভিয়াসলি আপনারা কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার কাছের বন্ধুর সাথে। তো সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।